আমার আব্বা মারা গেছে। কখন? কয়দিন আগে? 3 দিন আগে, 2 দিন আগে। 2 দিন আগে মারা গেছে। বাইতুল্লাহতে জানাজা হইছে। হারমাইনের ইমামুল হারমাইনে কি পড়াইছে? জানাজা পড়াইছে। ওনার দাফন কোথায়? জান্নাতুল মুআল্লায়। মানুষ কি ছিল? আমানতদার। কোথায় সময় কাটাইছে? মক্কাবাসী। ব্যবসা কোথায়? মক্কায়। জানাজা মত কোথায়? মক্কায়। জানাজা কোথায়? মক্কায়। কাফন দাফন কোথায়? মক্কায়। জান্নাতুল মুআল্লা। যে জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কবর আছে। আসেনি? এরকম জায়গায় দাফন হইছে। মক্কা শরীফে মারা গেছে। ইমামুল হারমাইনে কি পড়াইছে বলেন? জানাজা পড়াইছে। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी। আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत से ना नारी है ना नूरी है। আমার আমল দ্বারা আমার जन्नत। ऐ खुदा सैराब कर दे आब जमजम से मुझे। हाथ उठाओ तेरे दर पे जब पिलाए तू मुझे। এবার জমজম পেট ভরে খাই, ওযু বানাই, 2 রাকাত নামাজ পড়বা। 2 রাকাত নামাজ পড়ি জমজম কুয়া হইল জান্নাতের দরজা। জান্নাতের কি দরজা? জান্নাতের গোড়ায় জমজমের কূপের দিকে তাকাইয়া ও ফল্লা সওদাগর যদি উত্তর করে তাহলে বলবে যে আমার ঘাটতি কোথায়? আপনাদের কষ্ট হয়? আমার কথা বুঝেন? আল্লাহর ঘরের মধ্যে একজন আল্লাহর ওলি কুয়েত থেকে, ইরাক থেকে গেছেন হজ করবার জন্য। কি করবার জন্য? হজ করবার জন্য। দুনিয়ার সম্পদ সবগুলা ছেলে মেয়ে বিয়ে বাচ্চা সবাই বুঝিয়ে দিয়েছেন। এবার বলে যে উহুদান তোরা আমার দুনিয়াদারে বুঝিয়ে লো, আমি কিছু সম্পদ রাখিয়ে দিছি, সেগুলো লইয়া আমি কোথায় যাব? বাইতুল্লাহ চলে যাব। যতদিন টাকা থাকবে ততদিন সেখানে থাকবো। টাকা শেষ হয়ে গেলে বাড়িতে আসবো। তৎকালীন সময় স্বর্ণের টাকা 1000 দিনার লইয়া গেছেন সাথে। কত? 1000 দিনার ক্যাশ নিছেন। স্বর্ণের টাকা 1000 টাকা। কিসের টাকা? স্বর্ণের টাকা 1000 টাকা। আর অন্যান্য খরচপাতি সবগুলো জমা করে গেছেন মক্কা শরীফে। এবার মক্কা শরীফ যাওয়ার পরে তাওয়াফ করে। কি করে? তাওয়াফ করে, উমরা করে, তাওয়াফ করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, উমরা করে। এবার কিছুদিন যাওয়ার পরে হজের মৌসুম আসে গেছে। কিসের মৌসুম? আর কয়টা দিন পরে কোথায় চলে যাবে? মিনা চলে যাবে, মুজদালিফা চলে যাবে, আরফাতের ময়দানে চলে যাবে। শয়তানকে পাথর মারবে, আবার মক্কা শরীফ আসবে, আবার যাইয়া থাকবে, কুরবানি করবে, মাথা মুন্ডাবে। সব কাজ কয়দিন? 5-7 দিন। কয়দিন? 5-7 দিন করতে হবে। এবার বুড়া মিয়া কি চিন্তা করে? আমি তো আল্লাহ রেখে বহুত দিন সফর করবো মক্কা শরীফে। আমি তো কতদিন সফর করব? দীর্ঘদিন মক্কা শরীফে থাকবো। কথা বুঝেন? দীর্ঘদিন কোথায় থাকবো? মক্কা শরীফ থাকবো। হজের মধ্যে অনেক ভিড় হবে, আরফাতের ময়দানে, মিনা মুজদালিফাতে। এতগুলো টাকা একসাথে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। যত সম্ভব কিছু টাকা আমার হাতে রাখি, বাকি টাকা কোনো জায়গায় আমানতদার মানুষের কাছে রাখবো। ও দোস্ত, বুড়াইটা তালাশ করতেছে কোথায় রাখবে। যারা আগে হজে আসছে তারা বলে যে কোহে আবু কুবাইসের ঘরে একটা দোকান আছে, সেই দোকানে একটা বুড়া আছে, বুড়াটা আমানতদার। যেভাবে তুমি টাকা দিবা সেভাবে তুমি আবার ফেরত পাইবা। যেভাবে টাকা তুমি আমানত রাখবা সেভাবে তুমি কি পাইবা? ফেরত পাইবা। বুড়াটা বলে যে আমি আমার দেশেও শুনছিলাম একজন মানুষ আছে, পাশে আরেকজন হাজি বলে যে আমি রাখি আসছি, এই রুমে বলে যে আমিও রাখি আসছি। কোথায় সেটা? ওই পাহাড়ের গোড়ায়। কোহে আবু কুবাইসের পাহাড়ের নিচে ডান পাশে একটা দোকান আছে, সামনে একজন রুটি বেচে,
এই বুড়া মিয়া হজের সামান বেছে, কাপড় চোপড় হেরাম বেল এগুলো বেছে, সেখানে যেভাবে রাখবা সেভাবে আবার ফেরত ফেলা। কই আবে কবাইস কোথায়? আল্লাহ পয়গম্বর যখন মক্কা শরীফ হাঁটতেছেন, কাফেররা বলে যে ও মুহাম্মদ, বাগদাদ ধর্ম ছাইলা তোমার ধর্ম একটা নতুন আবির্ভাব কইলা, তুমি যে সত্য সেটার প্রমাণ কি? কারা বলতেছে? কারা বলতেছে? মুহাম্মদ আলাইহিস সালামকে বলে মাগরিবের পরের টাইম। আল্লাহর পয়গম্বর বলে যে তোমরা বলো না কি প্রমাণ দিতাম? তখন চাঁদের আলো দেখা যাইতেছে। কি দেখা যাইতেছে? চাঁদের আলো দেখা যায়। বলে যে তুমি যদি সত্য পয়গম্বর হও, স্বামীটারে দুই টুকরা করো। ইয়া ইলাহি হামকো লে যা উস নবী কি সামনে, जिसने कर दी चांद टुकड़ा काफिरों की सामने। আল্লাহর হাবিব বলে যদি চাঁদ দুই টুকরা হয় তোমরা আমাকে বিশ্বাস করবে আমি পয়গম্বর খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কার পয়গম্বর? আল্লাহর পয়গম্বর। কাফেররা কি বলে যদি চাঁদ দুই টুকরা হয় তাহলে বিশ্বাস করব তুমি কার রাসূল? আল্লাহর রাসূল। এই কথা বলতে দেরি আল্লাহর হাবিবের হাত উঠতে দেরি না। ও দোস্ত বলেন না আল্লাহর হাবিবের হাত মোবারক, আঙ্গুল মোবারক চাঁদ বরাবর যাইতে না যাইতে চাঁদ এটা কয় টুকরা হইছে? কয় টুকরা হইছে? দুই টুকরা। একটা কোহে আবু কুবাইসের এক ফারে আর একটা কায়কানের আরেক ফারে। হাজরিন কাফেররা বলে যে দুই টুকরার মাঝখানে দুইটা পাহাড় আমরা দেখতেছি। সাথে সাথে সবাই বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে পাহাড়ের নিচে বুড়া মিয়ার দোকান। আমি আরেকদিকে চলে গেছিলাম। সে পাহাড়ের নিচে কার দোকান? বুড়া মিয়ার দোকান। এই বুড়া টক্কর 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 করে কাটে আটে আটে কোহা বকবাসের ঘুরায় গেছে। যেভাবে বলছে ডান দিকে নামছে, নামি দেখে একটা রুটির দোকান, একটা হজের সামানের দোকান। ও চাচা মিয়া তুমি একটু ফিরে আসো নি, কথা বলতে পারবো নি। ও চাচা তুমি একটু ফিরে আসো নি, ফিরে আসো নি, কথা বলতে পারবো নি। বুড়ো মিয়া কি বলে ওবা সময় দিতে পারবো না, যেখানে আছেন সেখান থেকে বলেন। আজকে হজের বেচা বিক্রি, আজকে কথা বলার টাইম নাই। কালকে সবাই কোথায় চলে যাবে? 8 তারিখ কোথায় যাবে? মিনাতে চলে যাবে না? তো আজকে একটু বেচা বিক্রি বেশি না? কাল পরশু তো মক্কা শরীফ কি ফাঁকা, কেউ নাই, সবাই তো ওদিকে চলে যাবে। ও বুড়ো মিয়া কি বলবা সেখান থেকে বলো, কি বলবা সেখান থেকে বলো। বেশি কথা বলবার টাইম নাই, আজকে বেচা বিক্রির টাইম। আজকে কিসের টাইম? বেচা বিক্রির টাইম। এই কথা বলতে দেরি ও বা আমি কিছু আমানত রাখতে চাইছিলাম, যদি তুমি রাখতে পারো হজের থেকে আসি তোমার থেকে নিয়ে যাব। আমি শুনি আসছি তোমার কাছে অনেকে আমানত রাখে, তুমি আমানতদার মানুষ। কারা বলে? এক বুড়াই আরেক বুড়ারে বলে। কে কারা বলে? হাজি বুড়াই সওদাগর বুড়ারে বলে। এবার বুড়া মিয়া কি উত্তর দেয় শুনবেন? ও বা নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আগামীকালের ভরসা নাই। ও বা হাজি নিঃশ্বাসের কি নাই? নিঃশ্বাসের কি নাই? বিশ্বাস নাই, আগামীকালের ভরসা নাই। আগামীকালের ও ভাই এই টাকাগুলো কোথায় দিতাম? তুমি এক রাখো না বেশি টাকা, বেশি টাকা না 1000 টাকা স্বর্ণের। বলে যে তোমার গাড়ি তোমার নাম লেখি, তোমার কার্ডের নামটা লেখি, ফটলা বাঁধি থাকের মধ্যে রাখি দাও। কোথায় রাখি দাও? ফটলার মধ্যে রাখি দাও, থাকের মধ্যে রাখি দাও। তোমার নাম, তোমার কার্ডের নাম, পাসপোর্টের নাম অথবা কার্ডের নামটা লিখে দাও, যাতে আমি তোমার কার্ড দেখে দিতে পারি। এগুলো বলতেছে বুড়া মিয়া সামান বেচতেছে, এগুলো বলতেছে সামানও বিক্রি করতেছে। থাক যেটা দেখা দিয়েছে সেটা রাখি চলে আসছে, সেটা রাখি চলে আসছে। চলে আসার পরে বুড়া মিয়া আসি মিনা চলে গেছে। একদিন পরে মিনা চলে গেছে বা দুদিন পরে মিনা চলে গেছে। আল্লাহ আরফাতের ময়দানে গেছে, মুজদালিফা গেছে, পাথর মারছে, হজের ফরজ তওয়াফ করছে। মিনা মুজদালিফা 2-3 দিন আরো অবস্থান করে আসছে। এবার একদিন 2 দিন পরে শরীর রেস্ট নিয়ে আস্তে 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 কোথায় গেছে?
এবার তখন আর ঝামেলা নাই, আমার টাকা আমি নিয়ে আসি। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाओ तेरे दर पे जब पिलाए तू मुझे। মনে চায় না জমজম পানি খেতে? এগুলো শিখবেন যদি সত্যিকার আশা করে থাকেন আল্লাহ এগুলো শিখবেন। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाओ तेरे दर पे जब पिलाए तू मुझे, हाथ उठाओ तेरे दर पे जब पिलाए तू मुझे, हाथ उठाओ तेरे दर पे जब पिलाए तू मुझे। এবার এই মানুষটা যাইতে 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 কোবাইছে গেছে, কোবাইছে যাইয়া ডান দিকে দোকানে গেছে, দেখে যে দোকানেটা তালা মারা। দোকানেটা কি তালা মারা, দোকানেটা কি তালা মারা। তালা মারা দেখি চলে আসছে। পরের দিন আবার গেছে, দ্বিতীয় দিন আবার গেছে, তৃতীয় দিন আবার গেছে। ফাঁসের দোকানে বলে যে ও চাচা আপনি প্রত্যেক দিন এখানে আসি বসে থাকেন কেন? এবার ইরাকের বুড়াইটা কি বলে, ও বা এই মানুষটা হজের কারণে মনে দুদিনের রেস্ট নিতেছে, দোকান খুলতেছে না কেন? কেন চাচা, কেন বুড়ো মিয়া? ও বা আমার কাছে বুড়োটা একটা আমানতের ঘাটতি আছে, এই আমানতটা আমার জিনিসটা নিতে পারছি, টাকার কথা বলে না। একটা জিনিস আছে, জিনিসটা কি করতাম নিতে পারছি। এবার সওদাগরে বুঝে গেছে এটাও মনে হয় কিছু আমানত রাখছে, হয়তো ফাস্টফুড থেকে না হলে টাকা পয়সা স্বর্ণ রাখছে। ও চাচা আপনি জানেন না গত 2 দিন আগে বুড়া মিয়া এন্তকাল হইয়া গেছে। বুড়া মিয়া কি হয়ে গেছে? বুড়া মিয়া কি হয়ে গেছে? খানায়ে কাবা को पहचो तलबिया पढ़ते हुए, इस्लाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे, खानाए काबा को पहचो तलबिया पढ़ते हुए, इस्लाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे। বলেন এগুলো বলতেছি আল্লাহর কাছে, আল্লাহর ঘরে যাওয়ার জন্য খুঁজবেন তো ইনশাআল্লাহ, খুঁজবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ থেকে হজের যাওয়া আসার খরচ আল্লাহ থেকে খুঁজে নেবেন, পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আমি দোয়া করবো, ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার দায়ী রহমতুল্লাহর মুখে যেদিন শুনছি সেদিন থেকে হজের মৌসুম আসলে অভ্যাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হজের মামলাও খুঁজি, দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে যাবেন নিয়ত করি, আল্লাহ পাক নিচেও আলহামদুলিল্লাহ বাবা। खानाए काबा को पहचो तलबिया पढ़ते हुए, इस्लाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे। এবার বুড়া মিয়া যখন শুনছে চাচা মিয়া কি হয়ে গেছে, মারা গেছে, এই বুড়া তো আর দুনিয়াতে নাই, দরফর করি কাঁদতে কাঁদতে মাটিতে লুটি গেছে। ওমা আমার কি হবে, আমার কি হবে, আমার সারা জীবনের ইনকাম যা দুনিয়াদারি করছি সবগুলা ছেড়ে ফেলে দিয়ে আসছি, কিছুদিন সময় আল্লাহকে দেওয়ার জন্য এখানে আসছি, আল্লাহকে দেওয়ার জন্য আসছি, যে টাকাগুলো না থাকলে আমি খাবো কি, থাকবো কেমনে? ওই সওদাগর পাশে থেকে আসি বলে চাচা উঠেন উঠেন উঠেন, তার ঘর এদিকে যাই, বাম দিকে যাবেন ডান দিকে যাবেন, ডানে বামে দেখা দিয়া ওই ঘরেটা একটা গুদাম ঘর, দোতলা বাড়ি, মাটি, আগের জমানার ঘরগুলা ইটের ঘর, দোতলা ঘর, আগের গুদামের মতো। ওনার চেহারাওয়ালা মানুষ, তাদেরকে বলি আসেন, যদি তাদেরকে দিয়ে যায় ওই বুড়া ছেলে মেয়ে খুব ভালো আপনাকে দিয়ে দিতে পারে। এবার হাজি বুড়া যেতে 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 কোথায় গেছে, কোথায় গেছে? বাড়ি যেতে গেছে, যাইয়া বলে যে ও সওদাগরের বাড়ি, এটা সওদাগরের বাড়ি। বড় ছেলে কোথায়? বড় ছেলে বাইরে আসছে। তুমি না ভাই বড় ছেলে? আমি বড় ছেলে। তোমার আব্বা কোথায়? আমার আব্বা মারা গেছে। কখন? কয়দিন আগে? 3 দিন আগে, 2 দিন আগে। 2 দিন আগে মারা গেছে। বাইতুল্লাহতে জানাজা হইছে।
হারমাইনের ইমামুল হারমাইনে কি পড়াইছে জানাজা পড়াইছে। ওনার দাফন কোথায়? জান্নাতুল মুআল্লায়। মানুষ কি ছিল? আমানতদার। কোথায় সময় কাটাইছে? মক্কাবাসী। ব্যবসা কোথায়? মক্কায়। জানাজা মত কোথায়? মক্কায়। জানাজা কোথায়? মক্কায়। কাফন দাফন কোথায়? মক্কায়। জান্নাতুল মুআল্লা। যে জান্নাতুল মুআল্লার মধ্যে খদিজা রাদিয়াল্লাহু আনহা কবর আছে, আসেনি? এরকম জায়গায় দাফন হয়েছে। মক্কা শরীফে মারা গেছে। ইমামুল হারমাইনে কি পড়াইছে বলেন? জানাজা পড়াইছে। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत से ना नारी है ना नूरी है, আমার আমল দ্বারা আমার জান্নাত। এবার বুড়া মানুষ এটা বাতিদারে কি বলে? সবগুলা ঠিক আছে, তোমার বাবা মানবদার, ভালো মানুষ, জান্নাতি মানুষ, নেককার মানুষ, ইমামুল হারামে ইমামতি করছে, জান্নাতুল মুআল্লায় দাফন হয়েছে। অবাইফুত আমার একটা কথা বলো, অবাইফুত আমার একটা কথা বলো। আমি একটা গাড়ি দিয়েছিলাম, থাকের পূর্ব পাশে রাখছিলাম, তোমাদেরকে দিয়ে গেছেনি কোন? তোমাদেরকে দিয়ে গেছেনি কোন? এবার বাতিজে এটা বড় ছেলে যা কয়েকটা ফটলা দেখাইছে, কয়েকটা, সেই ফটলাগুলোর ভিতর বুড়োটার ফটলা নাই, অনেকে নিয়ে গেছে। কার্ড দেখায় আর কয়েকটা আছে, এগুলো যদি আপনার হয় বলেন কার্ড দেখান। দেখে যে ওনার কার্ডের সাথে গাড়িগুলোর কোনো মিল নাই। তাহলে কি বোঝা যায়? ফটলা যে বুড়া মিয়া যেটা, সেটা এখানে নাই। এবার আসমান জমিন ভাঙ্গি পড়ছে তার গায়ের উপর। আসমান জমিন কি ভাঙ্গি পড়ছে কার উপর? বুড়োটার উপর। নিরুপায় হইয়া কি করব? অসাসা আমার বাপে যা ছিল দোকান থেকে এগুলা নিয়ে আসছি, এগুলো ছাড়া আর কিছু নাই। আপনি দিছেন যে বলতেছেন, আমি তো দেওয়ার কোনো রাস্তা নাই, আমি দেওয়ার কোনো রাস্তা নাই। কি করব? কান্দে আল্লাহ ঘরে আসে কি বলে? আল্লাহ তোমার রাস্তা খরচ করবার জন্য, তোমার ঘরে খরচ থাকবার জন্য, তোমার এলাকা থাকবার জন্য, তোমার তারিফ করবার জন্য, তোমার প্রশংসাপত্র তেলাওয়াত করবার জন্য, তোমার থেকে গুনাহ মাফ লইবার জন্য, আখিরাতের কামিয়াবির জন্য এই টাকা নিয়ে আসছিলাম। এই টাকাগুলো চলে গেলে আমরা বাড়িতে কেমনে যাব, থাকবো কেমনে, খাবো কেমনে? তোমার দুয়ারে আসছি, তুমি আমার পরীক্ষায় ফেলিও না, তুমি আমারে কি ফেলিও না, পরীক্ষা ফেলিও না। খাইবার জন্য টাকাও শেষ হয়ে যেতেছে, শুধু জমজমের পানি খাইতে থাকে। আই খোদা সৈরাব কর দে আবে জমজম সে মুঝে, हाथ उठाओ तेरे बल पे जब पिलाए तू मुझे। দোয়া করা ছাড়া কোনো রাস্তা নাই। পাশে দেখলে জেলখানা যায় জিজ্ঞাসা করতো, কারো ঘরে দেখলে বাঁধে রেখে এখানে যাইতো। এখন তো মরে গেছে, কি করবে? ওমা প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহর একটা কুতুব থাকে। কি থাকে? কুতুবে তাকবীর যেগুলো থাকে সেগুলো মক্কা শরীফে বসবাস করে। হুজুর তারে মুহাদ্দিস সাহেব বলে। কেন? কি পড়ায় দেয়? হাদিস পড়ায় দেয়। যেটা বড় কিতাব হুজুরে পড়ায়, ওনাদেরকে শাইখুল হাদিস বলে। এমনি যারা হাদিসের কিতাব পড়ে তাদেরকে মুহাদ্দিস বলে। যারা আল্লাহর কুতুব, আল্লাহর সাথে সম্পর্কিত ব্যক্তি, তাদেরকে মুহাদ্দিস বলে। যারা জবর বেশ যাই এদিকে অন্য কথা, এদিকে যাচ্ছি না। কান্দি বাইতুল্লাহ থেকে চলে আসতেছে, বুড়ো একটা ধরছে হাত ধরে। বুড়ো একটা কি? এ বুড়া এরকম করে তাওয়াফ করতেছে, এরকম কাঁদতেছে কেন? হুজুর আপনারা বললে কি দুঃখ যাবে না সুখ আসবে? কথা বলে দেখো তো, সাকি বলি দেখো তো। হুজুর আসছিলাম ইরাকের থেকে, জায়গা সম্পদ যা ছিল সব ছেলেদেরকে দিয়ে আসছি। কিছু টাকা পেশ করে লই আসছিলাম যে একটা বছর থাকতে পারিনি, দেখবো আল্লাহর ঘরে খরচ করব, আল্লাহর পয়গম্বরের দেশে খরচ করব।
হারাই যাবার বয়ে 20-50 টাকা রাখি। ওই আমার আদার মানুষ একটা নাম করা তার কাছে রাখছিলাম, শুনলাম যে 2-3 দিন আগে মানুষটা মারা গেছে, সব কাটি ফোটলা আছে, আমারটা নাই। আমি কি করব, কোন রাস্তা নাই। ওবা তো মালিকের কাছে থাকতেছ, তুমি মালিকের জন্য খরচ করতে আসছো, এত চিন্তা কিসের? আচ্ছা যার টাকা হারিয়ে যায় তার কাছে বলে ভালো লাগেনি? ভালো লাগেনি? কি কথা আছে না একটা, জিনিস হারাই যাও ইমান হারাই তা। কেন? যখন দুর্বল হয়ে যায় তখন মানুষ ভাঙি পড়ে। এবার বলে হুজুর আমারে কোন রাস্তা দেখাইয়ে দেন, হুজুর আমারে কোন রাস্তা দেখাইয়ে দেন। এবার ওই আল্লাহর কুতুবে কি বলে, ওবা বাসায় চলে যাও, ঘুমাইবা, ভালো করে ঘুমাইয়া বেশ করে খানা পিনা খাইয়া ঘুমাইবা। ঘুমের থেকে উঠি রাতে 2টায় আসবা, বাইতুল্লাহতে তেমন কোনো মানুষ থাকবে না, বেশি মানুষ থাকবে না। তুমি আসি ওই জমজম, তোমার জমজমের কুফটা আল্লাহর সামনে ছিল, আমরা দেখছি। জমজম কুফে ঘুরাই যাবে, জমজমের কুফে ঘুরাই যাইয়া বেশি করি ফ্যাট ভর্তি করি জমজম খাইবা। কি খাইবা? জমজম দিয়া উজু বানাইবা, ফাইলে গোসল করবা, জমজমের পানি দিয়া পাকি অর্জন করি, পবিত্রতা অর্জন করি, 2 রাকাত নামাজ পড়বা। প্রথমে ফ্যাট করে কি খাইবা? কি খাইবা? আই খোদা সাইরাব কর দে, সাইরাব করে দে মানে বুঝছেন, ফ্যাট ফুরে দে। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाओ तेरे दर पे जब पिलाए तू मुझे। এবার জমজম ফেট করে খাই, উযু বানাই, 2 রাকাত নামাজ পড়বা। 2 রাকাত নামাজ পড়ি, জমজম কুয়া হইল জান্নাতের দরজা। জান্নাতের কি দরজা? জান্নাতের গোড়ায় জমজমের কুফের দিকে তাকাইয়া ও ফল্লা সওদাগর যদি উত্তর করে তাহলে বলবে যে আমার ঘাটতি কোথায়। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाओ तेरे दर पे जब पिलाए तू मुझे। खानाए काबा को पहुंचो तलबिया पढ़ते हुए, इस्तिलाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे। खानाए काबा को पहुंचो तलबिया पढ़ते हुए, इस्तिलाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे। আল্লাহ রাসূলটা বলে যে ও আল্লাহ আপনার ঘরে হাজর আসওয়াদ আছে যে একটা সুমা দিতাম তৌফিক দেন। বলবেন না আল্লাহ তাআলা? বলবেন ইনশাআল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তলবিয়া জানেননি? সে বলেন তো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাজত্বিকা বাদশাহিকা আপনা বারবার হাজিরি দিতেছি কার কাছে? সমস্ত প্রশংসার মালিক একমাত্র আপনি। আল্লাহ কি বলে? ও বান্দা তুই আমার হাজির করেছস, আমি বড় বলতেছস, আমার ঘরে আসে যখন বললি তোর আমি বড় বানাইয়া দিলাম। আমি তোরে কি বানাইয়া দিলাম? বড় বানাইয়া দিলাম, তোরে প্রশংসিত বানাইয়া দিলাম, তোরে সম্মানী বানাইয়া দিলাম। তুই আমার কাছে বারবার আসছস, আমি তোর কাছে দৌড়ে আসলাম। এই জন্য বাইতুল্লাহ যাওয়ার টাকাগুলা ফজল মনে করবেন না, লাভ পেলাম। কেন? মালিকের নগদ অর্জন করতে পারে। ওবা যদি জান্নাতি মেহমান তোমার কথার উত্তর দিবে। বুড়ো মিয়া তো রাতে 2টার জন্য অপেক্ষা। কিসের জন্য অপেক্ষা? 2টা বাজবার আগে হাজির। গোসল করছে, উযু বানাইছে, জমজমের পানি খাইতে পেট ফুরাইয়া ফেলছে। এবার বুড়া মিয়ার নামাজ শেষ হইয়া ওই বুড়া মিয়ার কথা মতে ও বাফাল্লা তুমি কোথায় আছো? জান্নাতে থাকলে আমার ঘাটতির উত্তর দাও। একবার বলে, 2বার বলে, 3বার বলে, কোনো উত্তর শব্দ নাই।
কোন জবাব? কি বলছিলাম? ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। সুখাটি গেলে রাস্তা কয়টা? যা বাহাদুরি কতক্ষণ, রুজ যতক্ষণ আছে ততক্ষণ, অজস্র মনকে বুঝাবেন। চোখ গেছে না, চোখাটি গেছে, রাস্তা কয়টা? ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। রাস্তা কয়টা? দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা কোথায়? নাউজুবিল্লাহ, কথা বলেন না, জাহান্নামের রাস্তা। সিরাতে মুস্তাকিম হলে তো ভালো, যদি সিরাতে মুস্তাকিম না হয় তাহলে জাহান্নামের অংশীদার হতে হবে। নাউজুবিল্লাহ। একবার ডাক দে, দুইবার ডাক দে, তিনবার ডাক দে। বুড়ো মেয়ে কি বলছিল? মানুষ আসবার আগ পর্যন্ত একা থাকলে ভিতরে যখন যাইয়া ডাক দিবা, যদি মানুষ এটা জন্নতি হয় তোমার উত্তর দিবে। একবার ডাকলাম মনে শুনে নাই, দুইবার ডাকলাম শুনে নাই, তিনবার ডাকলাম কোনো উত্তর। ওমা দাঁড়াতে দাঁড়াতে ফজর আযান দিয়ে ফেলতেছে, এখনো কোনো খবর। আচ্ছা বলেন, মুখে আর হাসি আসতেছে নি? শরীর আর চলেনি, শরীর আর চলেনি কেন? মায়ুস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ফজরের নামাজ সরিয়া বাদ দাঁড়ায় আছে দরজায়, ওই বুড়া কেমনে পাবো, বুড়া কেমনে পাবো। ওমা সবাই বাইরে গেছে, আর দেখে যে লাড়ির বদ্দি বুড়ো উঠে আসতেছে। অসাসা অবাবি অউজুর, আপনি যেভাবে বলছিলেন সেভাবে সব করলাম, এভাবে করছি, এভাবে করছি, কোনো ভুল হয়েছে নি বলে? মগর এত কথা বলার পরও কোনো উত্তর নাই, কোনো উত্তর। ও তুমি বলছিলে আমানতদার। ইমামুল হারামে কি হয়েছে? জানাজা পড়াইছে, মক্কা শরীফ ইমামতি পাইছে, জান্নাতুল মাজা পাইছে। ওবা আমার তো পেরেশান লাগতেছে, মানুষ এটা জান্নাতে হয় দুনিয়া থেকে যায় না। সারা কি পেরেশান? হুজুর এখন কি হবে আমার গাড়ি? আমারে বলে যে ভাই একটু কষ্ট করতে হবে, একটু কি করতে হবে? কষ্ট করতে হবে। হুজুর যা বলেন তা করবো। ওবা অনেক দূর যাইতে হবে, অনেক দূর যাইতে হবে। একটা ঘোড়া ভাড়া করবে, হাঁটে যেতে পারবে না। যাইতে 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 ওমান বর্ডার ফেলায়, সৌদি আরবের বর্ডার ফেলায়, ওমান ফেলায়। একটা রাষ্ট্র আছে ইয়েমেন, তার নাম, দেশটার নাম কি? কিছুদিন আগে সৌদির সাথে যুদ্ধ হয়েছে ইয়েমেন, এই ইয়েমেন। এটা শুধু ইয়েমেনে গেলে হবে না, ইয়েমেনের মধ্যে একটা রাজধানী আছে, রাজধানী এটার নাম সানআ। কি নাম? সানআ। সানআর মধ্যে যাইতে 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 সানআ পৌঁছবা। সানআ পৌঁছার পরে বরহুদ একটা কুয়া আছে, সেই কুয়ার দুয়ারে যাইবা। কোথায় যাইবা? বরহুদ কুয়াতে যাইবা। বরহুদ এটা কোথায়? সানআ রাজধানীতে। সানআ এটা কোথায়? ইয়েমেনের রাষ্ট্রে। ইয়েমেন কোথায়? সৌদি আরব থেকে 2-3 রাষ্ট্র পরে। বুড়া মিয়া যাবার জন্য হাজে গোড়া একটা ভাড়া করছে। যাইতে 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 ইয়েমেন গেছে। ইয়েমেন যাইয়া সানআ যাইবা। সানআ যাইয়া কোথায় যাইবা? কোথায় যাইবা? বরহুদ যাইবা। বরহুদ যাইয়া দিনের বেলা দেখি আসবা। যেখানে নরম মাটি, কুয়ার পানি মাটি, সেখানে যাইবা না। যেখানে শক্ত মাটি সেখানে যাইয়া জায়গা ঠিক করে আসবা। রাতে 2টা বাজে ইস্তেগফার করতে দোকানে যাইবা। সেটা হইলো জাহান্নামের মুখ। সেখানে যাইয়া ডাক দিবা, যদি লব্বাইক বলে তোমার গাড়ির খবর নিয়ে আসবা। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। জান্নাতে না গেলে রাস্তা আর কয়টা? কয়টা? একটা। আল্লাহ মাফ করো। এ বুড়া মিয়া যাইতে 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 ঘোড়া এটা লইয়া ভাড়া করে কোথায় গেছে? ইয়েমেন গেছে। ইয়েমেন যাইয়া তালাশ করতে করতে সানআ গেছে। সানআ তালাশ করতে করতে বরহুদ কুয়া কোথায় তালাশ করতেছে। ও চাচা কোত্থেকে আসতেছো? বরহুদ কেন? কুয়ার মধ্যে কি করবা? রাজধানী কি করবা? তোমার এত কিছু দরকার নাই, আমার লোকেশন দাও। লোকেশন লইতে 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 কোথায় গেছে? বরহুদ গেছে।
আসরের আগে যাইয়া পৌঁছে, জায়গা সবগুলা দেখি, প্ল্যাটফর্ম দেখি চলে আসছে, অপেক্ষা করতেছে গোড়ারে খাবার দাবার দি, নিজে খানা পিনে খায়। রাইত হইছে, এশার নামাজ শেষ, রাইতের 12টা শেষ। আস্তে 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 2টার আগে যাইয়া ওই শক্ত মাটি বরুদ কুমার গোড়া যাইয়া দাঁড়াইছে। কি বলে? ও মক্কাবাসী ফল্লা সওদাগর তাজের, ও ফল্লা ব্যবসায়ী, আমি আসছি যে মক্কা শরীফ থেকে তোমার খোঁজে। এই কথা বলতে দেরি কুমার থেকে আওয়াজ আসতেছে, লব্বাইক। এই কথা বলতে দেরি বুড়াই তার আওয়াজ কানে বাসে আছে আগের থেকে। কি কি কথা বলছিল? কি বলছিল? কালকের বিশ্বাস নাই, আগামী দিনের ভরসা নাই। আগামী কালের কি নাই? ভরসা নাই। কাল বিশ্বাসের বিশ্বাস নাই, আগামী দিনের ভরসা নাই। বিশ্বাসের বিশ্বাস নাই, আগামী দিনের ভরসা নাই। ওইখানে রাখো, সেখান থেকে নিয়ে যাইবা। তোমার নাম কাট দিয়ে কথাগুলো মনের মধ্যে আছে। নাম ধরে ডাক দেওয়ার সাথে কি বলে? লব্বাইক বলার সাথে সাথে ও বা আমার গাড়িটা কোথায় রাখে আসছো? বলিয়া সময় তোমার ছেলের কাছে গেছিলাম, আমি হজের থেকে আসতে আসতে তুমি মারা গেছো, আমার গাড়ির সন্ধানটা দাও। এই কথা বলতে দেরি, অসাসা মিয়া আপনি আসতে দেরি হয়েছে, আমি ছেলেকে দিয়ে আসতে পারি নাই। আপনি বলছিলেন যে বেশি টাকা এখানে রাখছেন, স্বর্ণের টাকা। আমি আমানতদারি মতে কেউ না ভেবের জন্য আমার ঘরের দক্ষিণ পাশে দোতলা রুম যেটা, সেটা নিচের তলায় জানালা বরাবর মাটি খনন করবেন, নিচে আপনার টাকার ফোল্ডা পাবেন, সেখানে আমি রাখি। উপরে মাটি দিয়ে লিফি দিয়া চলে আসছি যেন কেউ ধরতে না পারে। আমি বলি আসতাম আমার ছেলেকে, মগর মলকুল মউত আসি গেছে, আমি বলি আসতে পারি না। এই কথা বলতে দেরি আল্লাহ, আমার ঘর যে পাশে দোতলা আছে, একটা রুম দক্ষিণ পাশে, সেই নিচের তলা রুমের জানালা ভিতর দি মাটি খনন করে রাখি আসছি। আপনার টাকা সেখানে পাবেন। আমার যে কাজে আসছিলাম সে কাজ শেষ। আমি কেন আসছিলাম? আমার ফোল্ডার সন্ধান মিলবার জন্য। আমার কাজ শেষ। এখন এটা জাহান্নামের গর্ত বলছে হুজুরে, আমি কেমনে সরে যাবো চিন্তা। তারপরেও মনে ধরে না, বরদাস্ত করতে পারি না। ও বাপ, ইমামুল হারামে কি করছে? জানাজা পড়াইছে, জান্নাতুল মুআল্লায় তোমার কবর। তুমি সেখানে না থাকি এখানে কেমনে চলে আসলা? তুমি তো আমানতদার মানুষ, মশহুর। এই কথা বলতে দেরি বুড়া মিয়া তাজের ব্যবসায়ী বলে, যে বা কি বলতাম, আমার ব্যবসা বাণিজ্য সবগুলো ঠিক আছে, অসাসা আমার জন্য একটু দোয়া করিয়েন। আমার বোনের হক আমার কাছে রইয়া গেছিল। সব মেহমান আসলে ভালো লাগতো, বোন আসলে আমার ভালো লাগতো না। তার হাত তাকি যাওয়ার কারণে ইমামুল হারামের জানাজা রক্ষা হয় নাই, জান্নাতুল মুআল্লায় আমাকে রক্ষা করে নাই, মানুষের আমানতদারি রক্ষা করে নাই। কবরে যাওয়ার পরে আমার আমলে আমার বরহুত কুয়াতে নিয়ে আসছে। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत से ना नारी है ना नूरी है। এই কথা বলতে দেরি আমার ছেলেকে বলিয়েন তার উপর সম্পদগুলো দিয়ে দেওয়ার জন্য। এই কথা বলতে দেরি তার আওয়াজ গায়েব হয়ে গেছে। বুড়া মিয়া তাড়াতাড়ি সরে গেছে। আস্তে 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 মক্কা শরীফ পৌঁছে। মক্কা শরীফ 10 দিন সফর করে আসার পরে ওই কোহে আবু কুবাইসের দোকানের পিছনে যাই বাড়িতে গেছে। যাইয়ে বলে যে, ও ভাইফু, তুমি আমার একটু সময় দাও। ও চাচা, আর কোনো ঘাটতি খাই নাই, আপনারা কিভাবে বুঝ দিতাম বলেন? এত টাকা আমার কাছে নাই। ও বা, আমি ঘাটতি কোথায়? তোমার বাবার থেকে খবর নিয়ে আসছি, আমার একটু ঘরের ভিতরে ঢুকাও। ঘরের ভিতর ঢুকাইছে। ঘরের ভিতর ঢুকাই দক্ষিণ দিয়ে রুমে নিয়ে গেছে, দোতলা রুমে নিচের তলায় নিয়ে গেছে।
জানালা বরাবর নিয়ে গেছে। ও ভাই একটা সন্তান একটা বাসানো এই মাটিগুলা তোলো। মাটিগুলা তুলতে 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 দেখে যে বুড়ো মেয়ে আর বাতিজা মিলে দেখে যে যেভাবে বলছে সেভাবে গাঁটটি আছে। खुदा से राब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाओ तेरे दर पे जब पिलाए तू मुझे, हाथ उठाओ तेरे दर पे जब पिलाए तू मुझे। ओ दोस्तों আল্লাহ করে যাবেন সবাই, আল্লাহ করে যাবেন নিয়োগ করছি নি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও সবাইকে। এবার দেখে যে গাড়ি কোথায় ঘরেটার মধ্যে গাড়ি এটা নিয়ে চলে আসতেছে। গাড়ির সাথে কারের সাথে সবগুলা কি মিল আছে। এবার বুড়ো মিয়ারে বসাইছে চেয়ারের মধ্যে। অসাসা 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 আমার একটু বলেন না আমার বাপের সাথে কোথায় কথা বলছেন? আমার বাপেরও তো জান্নাতুল মুআল্লা দাফন করছি, মৃত মানুষের সাথে কথা কেমনে বললেন বলেন? এই গাড়ির খবর কেমনে পাইলেন? ও বা অবাইফু তুমি যদি বাধ্য করো তোমাকে না বলে পাইতেছি না। তোমার আব্বা জান্নাতুল মুআল্লায় নাই, তোমার আব্বা চলে গেছে জাহান্নামের গর্তের মধ্যে বরহুদ কুয়ায়। তোমারে বলতে বলছে যে তোমার ফুফুর হক রইয়া গেছে, যদি তার হক দিয়ে ফেলো জান্নাতুল মুআল্লা জান্নাতের ঠিকানা হয়ে যাবে, জমজম কুয়ার নিচে চলে আসবে। আমার আল্লাহর এক কুতুবে তোমার আব্বার ঠিকানা দিছে, যেভাবে ঠিকানা দিছে সেভাবে যাওয়ার পরে তার সাথে কথা বলছি, আমার এই জায়গার ঠিকানা দিছে। আমি বললাম যে ও হাজি ও ব্যবসায়ী তোমার ঠিকানা এখানে কেন? বলতো হুজুর আমার কোনো অপরাধ নাই, সবগুলা ভালো আমার হায়াতে। আমার বোন আসলে তার কাছে কিছু দিতে আমার কাছে ভালো লাগতো না, এই আমলটার কারণে আমার ঠিকানা জান্নাতুল মুআল্লায় নাই। আমার কাছে দোয়া চাইছে, আমি দোয়া করব, তুমি যদি পারো তোমার বাবারে উদ্ধার করো। ও দোস্ত উপরওয়ালার কাছে যদি মালিকের সম্পর্ক থাকে তাহলে আমার বান্দা বলবে আমার কলবের মধ্যে মালিকের জায়গা দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من قال آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর হাবিব বলেন যার শেষ কলিমা যার শেষ বলি লা ইলাহা ইল্লাল্লাহ হয় জান্নাতের মধ্যে দাখিল হবে। এইজন্য উঠায় বসায় মালিকের তালাশ করব, যে উঠায় বসায় কারে তালাশ করব? মালিকের তালাশ করব। কি বলবো? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই আল্লাহ আল্লাহ মজা পাইবার জন্য আলেমদের সুসহবত ইখতিয়ার করব, আলেমদেরকে মহব্বত করব, হক্কানি রব্বানি আলেমদের সুসহবত ইখতিয়ার করব। তাদের পাওয়ার আমার শরীরে আসলে, তাদের পাওয়ার আমার শরীরে পড়লে আল্লাহ জামালে হামনশীদর মান আসর কর ওয়াগরনা মানহুমা খাগম কে হাসতাম। জামালে হামনশীদর মান আসর কর ওয়াগরনা মানহুমা খাগম কে হাসতাম। এই মোহাম্মত ওয়ালার সড়কটা যদি আমার গায়ে ভরে আমি আল্লাহর আশিক হইয়া যাব। ও বা মেয়ের জামাইয়ের সাথে ফুতরা আসলো সে ভাড়া দিতে কেন কেন? সে তার ঘরে আমার মেয়ে ভাত খাইতে হবে, যে জন্য আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালারা তাদেরকে নিয়ে আল্লাহর মোহাব্বতের কাফেলায় দাঁড়াবে। এই জন্য হক্কানি রব্বানি আলেমদের সাথে থাকবো, মসজিদ মাদ্রাসা আলেম উলামা এদের পরামর্শে চলবো, কিয়ামতের ময়দানে তাদের কাফেলায় যেন আমরা দাঁড়াইতে পারি। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। উঠা বসায় চলাফেরায় আল্লাহ আল্লাহ জিকির করবো, পারবো ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহ বৃহস্পতিবারে নুরুল কোরআন জামিউল উলুম মাদ্রাসা সব গুজারে হয়। আমার আজিজ হযরত মাওলানা আলামিন সাল্লাল্লাহু উনি সবাইকে নিয়ে জিকির আজকার করেন, রাতে তাহাজ্জুদের পরে দোয়া করেন। এই এলাকার যারা আছেন দূরে যারা আছেন আসবেন, 12 বজে জিকির করবেন, লাইটটা নিভা 10 মিনিট আল্লাহর দরবারে সবর পানি ফেলবেন। 10 জনের সাথে দোয়া করলে দিল নরম হয়, আলেমদের সাথে বসলে চোখের পানি আসে। 2টা চোখের পানি আল্লাহ 2 চোখ দিয়ে গড়ায় পড়ছে। আল্লাহর হাবিব বলেন জাহান্নামের আগুন হারাম। চোখের পানি কিসের জন্য পড়ছে? যে আল্লাহর ডরে আল্লাহর মহব্বতে 2টা চোখের পানি 2 ফোঁটা পড়ছে। আল্লাহর হাবিব কি বলে? জাহান্নামের আগুন
হারাম। এই চোখের পানি ফোড়ে মানুষ এটার জ্বালাইবার জন্য জাহান্নামের আগুনের শক্তি নেই। কেন? আল্লাহর দরে কি করছে যে চোখের পানি করছে। তালেব ইলমদের সাথে আলেমদের সাথে 10-20 মিনিট আধা ঘন্টা জিকির করার পরে চোখের পানি দুটো যদি ফেলতে পারি, প্রত্যেক সপ্তাহে একদিন করলে 4 সপ্তাহে 4 দিন হয় না? হয় না? 4টা দিন যদি আল্লাহ ওয়ালার সাথে সঙ্গে এখতিয়ার করি, আরেকদিন আমার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বাইরে হয়ে যাবে, চোখের পানি চলিয়ে আসবে। এই চোখের পানির বেশি দাম, চোখের পানির বেশি দাম। নিজেকে সুপর্দ করব, কেউর উপর সুপর্দ করি, নিজের হায়াত পরিচালনা করব। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দাও, আপনাদেরকে আমল করার তৌফিক দাও।